আমি লেখক নই, তাই যারা রহস্য ও সাসপেন্স মাথায় রেখে গল্প পড়েন, তাদের জন্য এই গল্পে তার কোনো উল্লেখ নেই। প্রতি বছরের মতন সেবারও দাদুকে বললাম, দাদু তুমি তো আরংঘাটাতে যাচ্ছ, আমাকে নিয়ে চলো। প্রতি বছরেই তো লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাও। এইবার আমার স্কুলেরও ছুটি আছে আর আমার টিউশন পড়াও ছুটি আছে। এবার যদি আমাকে না নিয়ে যাও, তাহলে তোমাকে আর পিঠ মেসেজ করে দেব না। আর তোমার ঘরেও আসব না, কথাও বলবো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই দম নিতে লাগলো অনিকেত। অনিকেতের দাদু প্রতিবছর শীতের সময় তার শালিদের বাড়িতে বেড়াতে যায়। অনিকেতের দাদুর যে বউ ছিল তারা 5 বোন ছিল। সেই 5 বোনের মধ্যে 2 জন আরংঘাটায় থাকত, একজন থাকত বনগা, গোপালনগরে, আর একজন থাকত শান্তিপুরে। তবে সবথেকে বেশি আদর যত্ন পেতেন আরংঘাটায় গেলে। আর তার থেকেও বড় কথা, আরংঘাটায় অনিকেতের দাদুর জমি ছিল। উনি চাষবাস করবে বলে কিনেছিল। সেই জমি এখন কালা নামের একজনকে দিয়ে দিয়েছে। কালা হচ্ছে অনিকেতের দাদুর ছোট শালির ছেলে। কারণ অনিকেতের দাদু শহরে চলে এসে ওখানেই ব্যবসা করছে, তাই সামান্য কিছু টাকার বিনিময়ে ওই জমি দিয়ে দিয়েছে ছোট শালির ছেলেকে। আর কালা নাকি ওই জমিতে চাষাবাদ করছে। ছোট অনিকেতের অভিমান ভরা মুখ দেখে তার দাদু আর না করতে পারেনি। তবে অনিকেতের দাদু বলেছিল, নিয়ে যেতে পারি, তবে ওখানে গিয়ে বাদরামি করা চলবে না। আর আমি যা বলবো তাই শুনে চলতে হবে। যদি দেখি আমার কথার অমান্য করা হচ্ছে তবে আমি তখনই ব্যাগপত্র গুছিয়ে চলে আসব বলে দিলাম। দাদুর তরফ থেকে সবুজ সংকেত পেয়ে অনিকেত তখন আহ্লাদে আটখানা। অনিকেত তখন তার দাদুকে খুশিতে জড়িয়ে ধরে আর দাদুকে আদুরে গলায় বলে, দাদু আমি কোনো বায়না করব না, চুপ করে থাকবো আর তোমার কথাই শুনব। অনিকেতের দাদু অনিকেতকে বলে, মনে যেন থাকে পরশুদিন সকাল সকাল বেরিয়ে পড়ব। ব্যাগপত্র গুছিয়ে নিস। অনিকেত বলল, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। পর্ব 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।